এবার একটা ছবি দেখায়, দেখুন বাংলায় এসে বঙ্গে এসে প্রচার সারছেন প্রধানমন্ত্রী মোদী। এরই মাঝে মূলত নৌকা বিহার করলেন প্রধানমন্ত্রী মোদী। দেখুন ছবিটা দেখাচ্ছে এক্সক্লুসিভ। বঙ্গে প্রচারে প্রধানমন্ত্রী মোদী, নৌকায় পরিক্রমা প্রধানমন্ত্রী, হুগলি নদীতে নৌকা বিহার, নৌকা ভ্রমণ। প্রিন্সেপ ঘাট থেকে মূলত তিনি নৌকা করে ভ্রমণ শুরু করেন এবং হাতে দেখুন তার ক্যামেরা রয়েছে এবং নিজেই হাতেই তুলছেন ছবি এবং এই দৃশ্য তিনি উপভোগ করছেন। অর্থাৎ এক প্রকার বাংলায় এসে খোশ মেজাজে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বঙ্গোপচারে প্রধানমন্ত্রী হাওড়া ব্রিজের ছবি তুলেছেন তার ক্যামেরা থেকেই। নৌকা পরিক্রমা প্রধানমন্ত্রীর প্রিন্সেপ ঘাটে শুরু করে তার মূলত এই নৌকা ভ্রমণ, নৌকা বিহার এবং সেখানে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছে। দেখুন বঙ্গোপচারের প্রধানমন্ত্রী মোদী সাত সকালে তিনি পৌঁছে যান প্রিন্সেপ ঘাটে। হুগলি নদীতে একেবারেই বলা যেতে পারে তিনি এই সফর সেরেছেন তার এই কর্মসূচি এবং সেখান থেকে নৌকা ভ্রমণ, নৌকা বিহার। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, এটা একটা কত বার্তা কি? কেননা দ্বিতীয় দফা নির্বাচনী প্রচার চলছে, এরই মাঝে খোশ মেজাজে মোড অন রয়েছে প্রধানমন্ত্রী। নৌকায় পরিক্রমা প্রধানমন্ত্রী, অর্থাৎ সাত সকালে নেমে পড়লেন নৌকাতে এবং নৌকায় উঠে নিজের হাতে ছবিও তুলছেন তিনি। গৌরব, দেখো, বাঙালির অসুবিধায় কিন্তু এটা একটু উস্কে দেওয়া, সেটাও কিন্তু বলা যেতে পারে। এবং আমরা যেটা দেখলাম যে আজকে তার কিন্তু দুটি কর্মসূচি রয়েছে। দমদমে তার জনসভা রয়েছে 11:30 এবং তারপর যাদবপুরের বিধানসভার জন্য বারুইপুরে তার জনসভা রয়েছে এবং তার আগে প্রিন্সেপ ঘাটে কিন্তু তিনি পৌঁছে যান আজকে সকালবেলা এবং প্রিন্সেপ ঘাট থেকে তিনি নৌকায় ওঠেন এবং তারপর তিনি কিন্তু যেই গঙ্গা বক্ষে বেশ কিছুক্ষণ বিহার করেন এবং যেটা তার তরফ থেকে টুইট করে বলা হয়েছে যে গঙ্গার যে জল তার সঙ্গে কিন্তু এই যে বাঙালি তার একটা আত্মার যোগাযোগ রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একদিকে তিনি এই নৌকা বিহারের মধ্যে দিয়ে কিন্তু মাঝি যারা রয়েছে তাদের সঙ্গেও তিনি কথা বলেন এবং হুগলি নদীর উন্নয়নের ক্ষেত্রে আগামী দিনে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তারাও যে কাজ করবে সেই বক্তব্যও তিনি তুলে ধরেন এবং এরপরেই কিন্তু তিনি সেখানকার যে সাধারণ মানুষ যারা জমায়েত হয়েছিলেন প্রিন্সেপ ঘাটে তাদের সঙ্গে কথা বলেন। তিনি নিজে হাওড়া ব্রিজের ছবি নিজের ক্যামেরায় তুলে, তুমি যেমনটা বলছিলে যে তিনি সঙ্গে তার ক্যামেরাও ছিল এবং সেই ছবিও তিনি তোলেন। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে প্রধানমন্ত্রী এখানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে বাঙালির যে অসুবিধা, সেই অসুবিধার সঙ্গে গঙ্গা নদীর যে সম্পর্ক সেটাকে খানিকটা উস্কে দেওয়া, অবশ্যই এর পেছনে রাজনীতি রয়েছে এবং তার পাশাপাশি বাঙালির সঙ্গে যে বিজেপির একটা যোগাযোগ রয়েছে এবং বাঙালির দল নয় এই যে প্রচারটা বারবার বিজেপির বিরুদ্ধে হয় তার বিরুদ্ধেও যে এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে একটা প্রচারকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটাও কিন্তু আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী করার চেষ্টা করবেন, এমনটাও মনে করছে রাজনৈতিক মহল। গৌরব, একদমই তাই, নজর রাখো। ধন্যবাদ। দেখুন নৌকায় পরিক্রমা প্রধানমন্ত্রী, নৌকা বিহার করছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলায় এসে বাঙালি অস্মিতাকে আরেকটু কথা শান দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। কার্যত তিনি হয়তো একটা রাজনৈতিক একটা বার্তা, একটা উস্কানি তো রয়েছে বটেই, কেননা বাঙালি অস্মিতা নিয়ে যখন কথা হয়, যখন বলে বিজেপি বাংলা বিরোধী, বাংলা অস্মিতা বিরোধী, তখন হয়তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে এই বিরোধিতা করেই একটা কথা উস্কে দেওয়ার কাজ করলেন বা একটা রাজনৈতিক কথা বার্তা কথা দিলেন প্রধানমন্ত্রী মোদী। বঙ্গে প্রধানমন্ত্রীর নৌকা বিহার, নৌকায় পরিক্রমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নৌকা বিহার সারছেন প্রধানমন্ত্রী মোদী এবং সেখান থেকে শুধুমাত্র নৌকা বিহার নয়, নিজের হাতে ক্যামেরা, সেই ক্যামেরাতে ফটোও তুলছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন, সেখানকার মাঝি যারা রয়েছেন, যারা সেখানে নৌকা চালিয়ে থাকেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, সময় কাটিয়েছেন। অর্থাৎ একটা বিষয় তো বুঝতে পারছেন, দ্বিতীয় দফা নির্বাচনের আগেই মোট রন রয়েছে প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা, ইতিমধ্যে ফোন কলে জুড়ে রয়েছেন। রাহুলবাবু স্বাগত। দেখুন ইতিমধ্যেই বঙ্গোপচারের প্রধানমন্ত্রী মোদী, অর্থাৎ একটা কথা বার্তা তো যাচ্ছেই, নৌকায় পরিক্রমার প্রধানমন্ত্রী এবং সেখানে নৌকা বিহার সেরেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তিনি। দেখুন, প্রধানমন্ত্রী তো একদম নিচ থেকেই উঠে এসছে আর নিজেকে সেইভাবেই দেখেছে। অতএব সেই জন্য প্রধানমন্ত্রীর এই নৌকা বিহার ভবিষ্যতের জন্য কাজ হবে। তার কারণ হচ্ছে এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যান এই রাজ্যে কার্যকর হতে দিচ্ছে না এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা আছে সেটা কোনোভাবেই কার্যকর হতে পারছে না। তার কারণ হচ্ছে যেহেতু এই সরকার গঙ্গার দুধারের জমিকে অধিগ্রহণ মুক্ত করতে পারছে না, এই সরকার গঙ্গা করার জন্য, গঙ্গা প্ল্যান করার জন্য সঠিক কোনো পদক্ষেপ নিতে পারছে না। সারা দেশ জুড়ে আপনি দেখুন, গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে, ভাগলপুর পর্যন্ত গঙ্গা সংস্কার হয়ে গেছে, শুধু পশ্চিমবাংলায় আটকে আছে। কেন? এখানে একটা অযোগ্য সরকার, বিনাশকারী সরকার আছে তাই। সেই জন্য আমরা মনে করি
যে গঙ্গার আজকে এই টাকার যে অস্বীকার কাজ, কোনো জায়গা নেই রাহুল বাবু। কোথাও বাঙালি অসুবিধা শান দিলেন কি তিনি? না বাঙালি অসুবিধায় শান শুধু না, বিজেপি সরকার যেটা আসছে সেই সরকারের সময় যে দ্রুততার সাথে গঙ্গার যে কাজ হতে পারবে সেই কাজের জন্য প্রধানমন্ত্রীর এই দর্শন, যেমন জনসংযোগের ক্ষেত্রে, যেমন গঙ্গা মায়ের কোলে গঙ্গা মাকে প্রণাম করার ক্ষেত্রে, শ্রদ্ধা নিবেদন করার ক্ষেত্রে, তেমনি আগামী দিন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই সফর বিরাট কাজ করবে। বেশ, অনেক ধন্যবাদ রাহুল বাবু। একেবারেই বিজেপির স্পষ্ট অবস্থান, এই শুধুমাত্র বাঙালি অসুবিধায় সার নয়, কেননা গঙ্গা রিলেটেড যে সমস্ত সংস্কার বাকি রয়েছে সেগুলো বিজেপি সরকার আসলে হবে, সেই প্রতিশ্রুতি যেমন থাকছে, এবং গঙ্গায় বসে তিনি হয়তো পরিদর্শন করছেন আগামী দিনের পরিকল্পনা, এমনটাও হলেও হতে পারে, এমনটা বলছেন আবার বঙ্গ বিজেপি নেতৃত্বরা। হুগলি নদীতে নৌকা বিহার, দেখুন বিজেপি যখন রিয়াকশন নিলাম, তৃণমূলের তো রিয়াকশন নিতে হবে, প্রতিক্রিয়া নেব আমরা। কার্যত বাঙালি অস্মিতায় শান দিল কিনা, কোথাও রাজনৈতিক বার্তা উস্কে দেওয়ার চেষ্টা হলো কিনা, সমস্ত বিষয় থাকছে। কিন্তু সেখানে বঙ্গোপচারে মোদি হয়তো এই ধরনের বিষয়গুলো এর আগে দেখা যায়, যদিও বা ঝালমুড়ি যখন খেয়েছিলেন প্রধানমন্ত্রী তখন তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রীকে অনুকরণ করেই এই ধরনের ভাবনা চিন্তা প্রধানমন্ত্রী। এবার আসি তৃণমূলের কথা, তৃণমূলের প্রতিক্রিয়া নেব। আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত রায়। দেখুন, হুগলি নদীতে নৌকা বিহার পরিক্রমা সেরেছেন প্রধানমন্ত্রী। কোথাও বাঙালি অস্মিতা যেমন শানের বিষয় থাকছে, পাল্টা আবার গঙ্গা সংস্কারের যে বিষয়টা বাকি রয়েছে, যেই তাদের যেই পরিকল্পনায় রয়েছে সেই বিষয়টা উঠে আসছে। কোথাও একটা রাজনৈতিক বার্তা যাচ্ছে কি? দেখুন, মানুষকে না বাঙালিকে বোকা ভাববেন না, জানেন তো। বাঙালি হাতে যদি কলম দিয়ে দেন, বাঙালি সেই নোবেল প্রাইজ নিয়ে চলে আসতে পারে। আর বাঙালি হাতে যদি আপনি অস্ত্র দিয়ে দেন, বাঙালি স্বাধীনতা নিয়ে চলে আসবে। আর বাঙালির হাতে যদি আপনি ক্যামেরা দিয়ে যান, অস্কার নিয়ে চলে আসবে। তাই বাঙালিকে বোকা বানাতে এসছে, অত তো সহজ নয়। নমামি গঙ্গা প্রকল্প, ঠিক আছে, নমামি গঙ্গা প্রকল্পে কি হয়েছে, কোভিডের সময় লাশ ভেসে এসছে, ঠিক আছে। আর নমামি প্রকল্প, গঙ্গা প্রকল্প নিয়ে কি টাকা পয়সা নয় হয়েছে মানুষ সবাই জানে। হাতের কাছে ফোন রয়েছে, একটুখানি গুগল করে দেখে নিক। মানুষকে বোকা বানানো যাবে না। নরেন্দ্র মোদী ওই জুমলাবাজি দিয়ে চলে না। নরেন্দ্র মোদীর জুমলা আর মমতা ব্যানার্জির গ্যারেন্টির মধ্যে অনেক তফাৎ রয়েছে। না, আপনারা তো বলেছিলেন এর আগে ঝালমুড়ি যখন খেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি অনুকরণ করে প্রধানমন্ত্রী। এবার কি কাকে অনুকরণ করলেন? অর্থাৎ নৌকায় বসে বিহার করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। দেখুন, নৌকায় ওখানে তো কেউ ভোট দিতে যাবে না। উনি তো ওনার ছবি তোলার জন্য, ফটো তোলার জন্য, ফুটেজ খাওয়ার জন্য গেছেন। দেখুন, এরা হচ্ছে এমন একটা বন্ধু, জানেন তো, কিছু আমাদের জীবনে অনেক বন্ধু থাকবে, জিজ্ঞেস করবেন ভাই আজকে একটু বাড়িতে দরকার আছে, আসবি? না ভাই সময় নেই, কিছু নেই। ভাই একটু টাকা পয়সা টানাটানি হয়েছে, একটু হেল্প করবি? না, করবো না। কিন্তু হঠাৎ একদিন ফোন করে বলবে ভাই বাড়িতে মাংস রান্না হয়েছে, বিরিয়ানি আছে, আসবি? একদম ত্রাণ করে চলে আসে। সেরকম হচ্ছে এই নরেন্দ্র মোদী আমাদের বন্ধু, জানেন তো। নরেন্দ্র মোদীকে কষ্টের সময়, দুঃখের সময় আপনি পাবেন না, আমফানের সময় পাবেন না, কোভিডের সময় পাবেন না। কিন্তু পাবেন কখন? যেখানে দরকার, নিজের প্রয়োজন। পরিযায়ী পাখির মতো দেখবেন উড়ে 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 চলে এসছে। ভোটের পুজো বাঙালি অত বোকা নয়। দেখুন, ওই একটা গান আছে না, তুম জো ঠহর পরদেশি সাথ কা নিভাओगे, সুবা কা পাইলে গাড়ি সে চলা যায়গা। সুবা কা পাইলে গাড়িতে দিল্লি চলে যাবে। এখন আমরা হাতের কাছে মমতা ব্যানার্জিকে পাবো, মমতা ব্যানার্জি জনপ্রতিনিধিদের পাবো, তাদেরকে নিয়ে আমরা যাকে 24 ঘন্টা চোখের সামনে দেখতে পাচ্ছি, হাতের কাছে পাচ্ছি, তাকে বেশ বললেন আপনি। কিন্তু এই মুহূর্তে কিন্তু অভিযোগটা আপনার বিরুদ্ধে উঠছে যে সংস্কারের কাজ আপনারা আটকে রেখেছেন। বিজেপি আসলে অন্তত গঙ্গা সংস্কারটা হবে। খুব ভালো প্রশ্ন করেছেন। সংস্কারের কাজ যদি আটকে রাখি, দেখুন আমাদের এই ভবানীপুর কেন্দ্রে একটা ব্রিজ আছে, মানে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারটার নাম হচ্ছে মা, ঠিক আছে। এবার উত্তরপ্রদেশের উন্নয়ন বোঝাতে আমাদের মা ফ্লাইওভারের ছবি ব্যবহার করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন উন্নয়নটা কারা কপি করছে। তবে নতুন করে আর বলার কিছু অবস্থা থাকে না। আর উত্তরপ্রদেশ মানে যে ডবল ইঞ্জিন সরকার, তো সবাই জানে ডবল ইঞ্জিন কেন, ট্রিপল ইঞ্জিন সরকার, পুরসভাগুলো বোধে, তাই না? তাই মোদীজির এই জুমলা দেখুন, আমরা বলছি না, অমিত শাহ বলছে জুমলা থা, কালাধন জুমলা থা, আজকের দিন জুমলা থা, সবই তো জুমলা। আর মমতা ব্যানার্জি এখন ওই প্রথম দফা নির্বাচনে যে রেকর্ড সংখ্যক ভোট, সেটা কার দিকে জনমত যায় সেটা এখন সময় বলবো। অনেক ধন্যবাদ দেববাবুর সঙ্গে থাকার জন্য।